আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মুসা আলাইহিস সালাম মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে দেখা করতে চেয়েছিলেন, আল্লাহকে দেখতে চেয়েছিলেন। এই ঘটনাটা আমরা সবাই কম বেশি জানি, কিন্তু পুরা বিষয়টা কি ঘটেছিল এটা আমরা কোরআন থেকে জানার চেষ্টা করব এখন ইনশাআল্লাহ। আর যখন মুসা আমার নির্ধারিত সময় উপস্থিত হলো এবং তার প্রতিপালক তার সাথে কথা বললেন, তখন সে বলল, হে আমার প্রতিপালক, আমাকে দেখা দাও, আমি তোমাকে দেখতে চাই। তিনি বললেন, তুমি আমাকে কখনোই দেখতে পারবে না, বরং তুমি পাহাড়ের প্রতি লক্ষ্য করো, সেটা যদি স্বস্থানে স্থির থাকে তবে তুমি আমাকে দেখতে পারবে। যখন তার প্রতিপালক পাহাড়ের উপর জ্যোতি প্রকাশ করলেন, তখন তা পাহাড়কে চূর্ণ বিচূর্ণ করে দিল এবং মুসা অজ্ঞান হয়ে পড়ল। তারপর যখন সে জ্ঞান ফিরে পেল, তখন বললেন, আমি তোমার পবিত্রতা বর্ণনা করছি, আমি অনুতপ্ত হয়ে তোমার কাছেই প্রত্যাবর্তন করলাম এবং মুমিনদের মধ্যে আমিই প্রথম। সূরা আরাফ 143 নম্বর আয়াত। ওহির মাধ্যম ছাড়া আল্লাহ মানুষের সাথে কথা বলেন না, সেটাও আল্লাহ বলে দিচ্ছেন। মানুষের জন্য অসম্ভব যে আল্লাহ তার সাথে কথা বলবেন ওহির মাধ্যম ছাড়া, অথবা পর্দার অন্তরাল ব্যতীত এমন দূত প্রেরণ করা ছাড়া যে তার অনুমতিক্রমে তিনি যা চান তা ব্যক্ত করে। নিশ্চয়ই তিনি সমুন্নত ও প্রজ্ঞাবান। সূরা শুরা আয়াত নাম্বার 51। এখন দুনিয়াতে আমরা আল্লাহকে দেখতে পারবো না। দুনিয়াতে আমাদের এই পৃথিবীতে কেউই দেখতে পারেন নাই, কেউই দেখতে পারবে না। তবে আমরা আল্লাহকে যে কখনোই দেখতে পারবো না ব্যাপারটা এরকম না, আমরা অবশ্যই আল্লাহকে দেখতে পারবো। সূরা কাহাফের 110 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে তার রবের সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম করে ও তার রবের উপাসনায় কাউকেও শরিক না করে। সৎকর্ম করতে হবে, আর শিরক করা যাবে না, আল্লাহর শরিক করা যাবে না। আল্লাহ মানুষের সমস্ত গুনাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ নিজেই বলেছেন, আমি সমস্ত গুনাহ আল্লাহকে আমি ক্ষমা করে দেবো, আমি কারো পরোয়া করি না, কিন্তু শিরকের গুনাহ ব্যতীত। অতএব সাবধান, কোনো কাজে কথায় যেন আমাদের শিরক না হয়, এটার ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং সাবধান থাকতে হবে। বুখারী শরীফের হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে তার রবের সাক্ষাৎ পছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ পছন্দ করেন, আর যে তার রবের সাক্ষাৎ অপছন্দ করে আল্লাহ তার সাথে সাক্ষাৎ অপছন্দ করেন। সূরা কিয়ামার 22-23 নম্বরে আল্লাহ বলেন, সেদিন অনেক মুখমণ্ডল উজ্জ্বল হবে আর তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। এটা কিয়ামতের দিন। কিয়ামতের দিন অনেক মানুষ যারা ডান হাতে আমলনামা পাবে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে, তাদের রবকে তারা দেখতে পাবে। বহু হাদিস শরীফেও আছে যে কিয়ামতে বেহেশতে আমরা আমাদের প্রভুকে, আসমান জমিনের মালিক মহান রব্বুল আলামিন, তাকে আমরা দেখতে পাব। সুতরাং আমাদের এমন কাজ করা উচিত যাতে আল্লাহ সন্তুষ্ট হন আর আমাদেরকে দয়া করে মহান রব্বুল আলামিন জান্নাতে দাখিল করেন। আমিন।